পবিত্র কোরআন এটা একটা চ্যালেঞ্জিং বিধান কিয়ামত পর্যন্ত। তার আরেকটা উদাহরণ সূরা ইউনূস আছে একটা, দেখবেন 91 নম্বর আয়াত। ওখানে বলা আছে আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক। ফেরাউনকে আল্লাহ বলছেন, ফেরাউন শুন, ফেরাউন তুই শুনে রাখ, তোর দেহটাকে আমি হেফাজত করে রেখে দিব। তোর দেহ মাছ খাবে না, পানিতে পচবে না, মাটিতে নষ্ট হবে না। এটা কে বললেন? আল্লাহ। তো এইটা বলছেন আল্লাহ আজ থেকে 5000 বছর পূর্বে। আজ থেকে 5000 বছর পূর্বের ঘটনা এটা, আনুমানিক 4500 বছর 4000 বছর পূর্বের ঘটনা। দেখেন কিভাবে কথাটা জানতে পারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনের মাধ্যমে আরো 3500 বছর পরে, 3000 বছর পরে জানতে পারলেন। এবার এই 19 শতাব্দীতে 19 শতাব্দীতে এসে ইহুদিরা বলল একটা কথা যে কুরআনের সব আয়াতই ঠিক, তবে একটা আয়াত ভুল আছে। কোনটা ভুল আছে? তো তারা বলল যে এই যে আল্লাহ কুরআনে বলে দিয়েছে যে ফেরাউনের লাশ কে আল্লাহ হেফাজত করবেন, নষ্ট হবে না, তো ফেরাউনের লাশ কই? আপনারা বুঝেননি মনে হয়। এই ঘটনাটা আজ থেকে 4000 বছর আগে। এক, এটা জানতে পারলেন আল্লাহর রাসূল আরো 3000 বছর পরে, 3000 2500 বছর পরে, আজ থেকে 1500 বছর ধরেন আপনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত নাজিল হচ্ছে ফেরাউনের লাশ আছে। দেখেন এই প্রশ্নটা সাহাবা কেরাম করেননি, দীর্ঘ যুগ পার হয়ে আসছে, এই আয়াতের মধ্যে ঢুকেনি, কেউ প্রশ্নও করেনি তাহলে ফেরাউনের লাশ কই। এই 19 শতাব্দীতে এসে ইহুদিরা প্রশ্ন তুলল যে আল্লাহ যে বললেন ফেরাউনের লাশ আছে, তো কই? এবার কি বুঝতে পেরেছেন আপনারা? এতদিন পরে এটা তো বিপাকে পড়ার মতো কথা। এটা তাই তো আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না, কিয়ামত পর্যন্ত এটাই চূড়ান্ত। আপনার ঈমানকে শক্ত করার জন্য এই জায়গায় আমি আসছি। এবার এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন উপমহাদেশের একজন আহলে হাদিস বিদ্বান ফাতেহ কাদিয়ানীদের সাথে যুদ্ধ করে যিনি জয়ী হয়েছিলেন, শেরে পাঞ্জাব, পাঞ্জাবের সিংহ বলা হয় তাকে। তিনি হলেন সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ। তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলে বললেন, ও ইহুদিরা, ম্যাশিং ট্যাশিং সব তোমাদের কাছেই। আল্লাহ যেহেতু বলেছেন কোরআনের মধ্যে ফেরাউনের লাশ অক্ষত থাকবে, অবশ্যই আছে, তোমরাই খুঁজে দেখো লোহিত সাগরে, অবশ্যই পাওয়া যাবে। এই তো দিন পরে এই চ্যালেঞ্জ গ্রহণ করা কি সহজ? ঈমান কত শক্ত! এই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস কেউ রাখেনি। সানাউল্লাহ অমৃতসরী বললেন, অবশ্যই ফেরাউনের লাশ আছে, অবশ্যই আছে, তোমরাই খুঁজে দেখো। অবশেষে 1908 সালে ফেরাউনের লাশ বাহারে কুলজুমের নিচ থেকে টাটকা লাশ বেরিয়ে আসলো। এখন মিশরে যান, দেখে আসেন, মিশরে যান, দেখে আসেন। এতদিন পরে বলুন কোরআন কত বড় চ্যালেঞ্জিং বিধান। এবার ভাবুন কত বড় চ্যালেঞ্জ।